কলকাতার অবরুদ্ধ জীবন ছেড়ে পারিবারিক জমিদারি এস্টেটের দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন উত্তরবঙ্গে। তখন তার বয়স 30। শিলাইদহ, শাজাদপুর, পতিশর অঞ্চলে তিনি বোটেই কাছারি বসিয়েছিলেন। সেখানকার নদী, খাল, বিল, উধাও উন্মুক্ত আকাশ, শ্যামলী বনশ্রীর প্রভাব স্বভাব রোমান্টিক কবির প্রাণে পরম অনুভূতির সোনার কাঠি ছুঁয়ে দিল। বাংলাদেশে জমিদারির পাশাপাশি চলতে লাগলো তার আসমানদারি। লিখতে লাগলেন অজস্র চিঠিপত্র। সেই সব চিঠির ছিল না কারো ডাকপিয়নগিরি করার দায়। তার মতে সেই সব চিঠি সহজ ভাবহীন। রবীন্দ্রনাথ যেমন তার ছিন্নপত্রে অজস্র চিঠি লিখেছেন, তেমনি লিখেছেন অনেক অন্যান্য চিঠিও। সেই সব চিঠিপত্রে আমরা অন্তরঙ্গ রবীন্দ্রনাথের বহু বর্ণিল পরিচয় পাই। চিঠিপত্রের পাতায় পাতায় তার সংবেদনশীল মনের প্রকাশ ঘটেছে হীরক দুতির মতো। তিনি জীবন বীক্ষণ করেছেন। শিলাইদহ, শাজাদপুর, পতিশর তার জীবনের অসামান্য অধ্যায়। সেই চিঠি ও ব্যক্তিগত কিছু অন্যান্য লেখায় তার জীবন বীক্ষণ, প্রকৃতি ও মানুষকে নিয়ে যা আলো ছায়া ও হাসি কান্নার গানে প্রকাশিত হয়েছিল। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি, আমার তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। শাজাদপুরে নদীতে বোটে থাকতে থাকতে রবীন্দ্রনাথ প্রকৃতির অপার বৈচিত্র্যময় বর্ণ বৈভব দু চোখ ভরে দেখেছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত যেন বিরাট গ্রন্থের পাতা খুলে আবার বন্ধ করে রাখা। আশ্চর্য তার লিখন। প্রকৃতির এই রচনাকে রাজধানীতে হয়তো পোয়েট্রির মতো শোনাবে বলে তার মনে যেন সংশয় জেগেছিল। শাজাদপুরে বোট থেকে দেখা জ্যোৎস্না রাত তাকে উতলা করে তুলত। কবির চোখে লাগত মহান জন।
শাজাদপুর থেকে 22শে জুন 1891 তিনি লিখেছিলেন, আজকাল আমার এখানে এমন চমৎকার জ্যোৎস্নারাত্রি হয়, সে আর কি বলবো। একলা বসে বসে আমি যে এর ভেতর কি অনন্ত শান্তি আর সৌন্দর্য দেখতে পাই, সে আর ব্যক্ত করতে পারিনি। ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায় ডালে ডালে, ও আমার চাঁদের আলো। যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। মোরাঙিনায় বাজলো গো, মোরাঙিনায় বাজলো গো, বাজলো সে সুর আমার প্রাণে তালে তালে, ও আমার চাঁদের আলো। সব করে মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। সুখ তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। মরমরে তো মর্ম গো, মরমরে তো মর্ম গো, মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে, ও আমার চাঁদের আলো। আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায় ডালে ডালে, ও আমার চাঁদের আলো। 7ই এপ্রিল 1892 রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে ইন্দিরা দেবীকে লিখলেন, বিশেষ একটি গানে তার মন সারা বেলা কেমন যেন আবিষ্ট হয়ে আছে। তার কথায় মাথার মধ্যে কত টুকরো টুকরো লাইন এবং কত অসমাপ্ত ভাব যাতায়াত করছে, কিন্তু সেগুলোকে একত্র করে বাঁধি কিংবা পরিস্ফুট করে তুলি এমন শক্তি অনুভব করছিনি। এই গানটা বারবার মনে পড়ছে। পায়রিয়া বাজে ঝনক ঝনক, ঝন 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 না 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 না। সেই সুন্দর সকালবেলা নদীর স্নিগ্ধ শীতল বাতাসে যেন কবির অলক্ষ্যে এদিক ওদিক থেকে বাজছিল সেই সুর। হয়তো তার বাঁশির সুরে তখনই সাড়া জেগেছিল।
আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। গন্ধ রেখে যায় মধুবায়ে, মাধবী বিতানেরও ছায়ে ছায়ে। গন্ধ রেখে যায় মধুবায়ে, মাধবী বিতানেরও ছায়ে ছায়ে। ধরণী সে হরায় পায়ে পায়ে, অলসে কঙ্কনে কিনি কিনি, কিনি 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 কিনি। আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। পারুল শুধাইলো কে তুমি গো, অজানা কাননের মায়া মৃগ। কে তুমি কে তুমি, পারুল শুধাইলো কে তুমি গো। কামিনী ফুলকুল বরষিছে, পবন এলো চুল পরশিছে। কামিনী ফুলকুল বরষিছে, পবন এলো চুল পরশিছে। আধারে তারাগুলি হরষিছে, ঝিল্লি জনকিছে ঝিনি ঝিনি, ঝিনি 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 ঝিনি। আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, রিনি 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 রিনি। নূপুর বেজে যায়, আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। কবি তখন শিলাইদহে, 2রা আষাঢ় 1299, ইংরেজি 1892। কবির লেখা একটি চিঠিতে জানা যায় সেবার আষাঢ় মাসের প্রথম দিনটি খুব গরম ছিল। বিকেলের দিকে আকাশ জুড়ে মেঘের আবির্ভাব হয়েছিল। কবির মতে আষাঢ়স্য প্রথম দিবসে সে ছিল বর্ষার নবরাজ্যাভিষেক। সেই বর্ষা দিনটিতে তার মনে হয়েছিল ভেজাও ভালো। এই বর্ষাপ্রিয় মনেই একদিন বৃষ্টির নূপুর বাজিয়ে এলো একটি অনুপম গান। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহারা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর।
মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি। ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু, শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। অনতব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। রবীন্দ্রনাথ কলকাতার নাগরিক জীবন থেকে যখন গেলেন শিলাইদহ, পতিশর, শাজাদপুর অঞ্চলে, দেখলেন ধুধু জনহীন মাঠ, উদার আকাশ, সূর্যোদয় সূর্যাস্তের মোহন রূপ। শান্ত নীরবতার ভাষায় প্রকৃতি তার সঙ্গে কথা কইতে লাগল। ভোরের বেলা খোলা জানলার সামনেই তিনি ভারী মিষ্টি শুকতারাটিকে দেখতে পেতেন। 24শে মার্চ 1894। পতিশর থেকে কবিতার চিঠিতে সেই ভারী মিষ্টি শুকতারা সম্পর্কে লিখলেন, সে আমার দিকে চেয়ে থাকে, যেন বহুকালের আমার আপনার লোক। প্রভাতের কিনারায় আঁখি মেলা শুকতারা কার জন্যে যেন স্নিগ্ধ প্রত্যাশার দ্বীপ জেলে রাখত। শুকতারা আঁখি মেলি চায়।
জমিদারি এস্টেটের দায়িত্ব নিয়ে কবি এলেন উদার বিশ্ব প্রকৃতির মাঝখানে। মুক্ত পাখির মতো আকাশচারী মন নিয়ে তিনি বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য দেখলেন। বিস্ময়ে, রোমান্টিকতায় তার প্রাণ জেগে উঠল। শ্যামলে শ্যামল, নীলিমায় নীল আকাশে তিনি দেখলেন শরতের মেঘের তরি, দেখলেন সঘন মেঘপুঞ্জ। শিলাইদহ থেকে 5ই অগস্ট 1894 তারিখের চিঠিতে তিনি লিখলেন মেঘ সঞ্চারে বৃষ্টির উপক্রমের কথা। আউশ ধানের ক্ষেতের উপর খুব সজল শ্যামল অবনত মেঘ স্তূপে স্তূপে স্তরে স্তরে জমে রয়েছে। সেই মেঘস্তূপ তার সেই চিঠির বর্ণনায় যেন স্ফীত কেশর সিংহের মতো ভ্রুকুটি করে ধান্যক্ষেত্রের মধ্যে থাবা মেলে দিয়ে চুপ করে বসে আছে। পদ্মার ঘোলা জলরাশি যেন ছায়ায় আচ্ছন্ন, খুব নিবিড় আয়োজন। সে দৃশ্যই যেন বাজল সুরের সঙ্গে অনবদ্য কথায়। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হল ক্ষীণ
দিকে দিকে হলো দীর্ণ নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দি, ছিন্ন হয়েছে বন্ধন বন্দি। হে গম্ভীর, হে গম্ভীর, নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর। কবি শরতের অরুণ আলোর অঞ্জলি রূপেও মুগ্ধ ছিলেন। সূর্যের কাঁচা সোনার রং প্রকৃতিতেই নয়, সুধা বর্ষণ করত তার কবি মনেও। বাংলার শরৎ স্নিগ্ধ আকাশে ভাসত সাদা সাদা মেঘের ভেলা। কবি মনে প্রশ্ন জেগেছিল, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা? অসামান্য সেই মোহন রূপ শরতের কবিকে উতলা করেছে বারবার। হাসি কান্নার শারদ দিনে তিনি লিখলেন একটি অসামান্য গান। ছিন্নপত্রের ১০৬ নম্বর চিঠিটি রবীন্দ্রনাথ লিখেছিলেন শিলাইদহ থেকে ফাল্গুনের এক মধ্যাহ্নে। তিনি লিখলেন, জীবনে এমন দিন কটাই বা আসে, অধিকাংশ দিনই ভাঙাচোরা জোড়াতারা।
বসন্তের সেই দুপুরে তিনি দেখলেন দিনটি যেন নদীর উপরে সোনার পদ্মফুলের মতো ফুটে উঠেছে, আমার মনটিকে তার মর্মকোষের মধ্যে টেনে নিচ্ছে। সেই সময়টায় বারান্দার নিকটবর্তী একটি মুকুলিত নিমগাছের কাছে ভ্রমরের অলস গুঞ্জন সমস্ত উদাস মধ্যাহ্নের একটা সুর বেঁধে দিচ্ছিল। বসন্ত তার কবি মনকে নাড়া দিত অনিবার্যভাবে। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেনু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো বাজায় ব্যাকুল বেনু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেসে। এসো পাগল হাওয়ার দেশে, মৃদু মধুর মদির হেসে। এসো পাগল হাওয়ার দেশে, তোমার তলা উত্তরীয়, তুমি আকাশে উড়াইয়ে দিও। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। 8ই মার্চ 1895 শিলাইদহ থেকে রবীন্দ্রনাথ চিঠিপত্র সম্পর্কে অসাধারণ ব্যাখ্যা দিয়েছিলেন। চিঠির দ্বারা পৃথিবীতে একটা নূতন আনন্দের সৃষ্টি হয়েছে। আমরা মানুষকে দেখে যতটা লাভ করি, তার সঙ্গে কথাবার্তা কয়ে যতটা লাভ করি, চিঠিপত্র দ্বারা তার চেয়ে আরও একটা বেশি কিছু পেয়ে থাকি। তাই চিঠিপত্রে দূরের বাণীর পরশেষে পৌঁছয় বহু দূরের স্বজনের কাছে, সুজনের কাছে। আকুল হয় সেই চিঠিতে নীল আকাশের সুরটি শুনতে পেয়ে।
জন্মরোমান্টিক কবির ছিন্নপত্র শুধু কাব্যময় সৌন্দর্য বিলাসী নয়, গ্রাম বাংলার সাধারণ মানুষের বেদনাময় জীবন তাকে বিচলিত করেছে। তিনি 121 নম্বর পত্রে লিখছেন, পাটপচানির গন্ধে বাতাস ভারাক্রান্ত, উলঙ্গ পেটমোটা পা সরু রুগ্ন ছেলেমেয়েরা যেখানে সেখানে জল কাদায় মাখামাখি। গৃহস্থের মেয়েরা বাদলায় ঠান্ডা হাওয়ায় বৃষ্টির জলে ভিজতে ভিজতে হাঁটুর ওপর কাপড় তুলে জল ঠেলে ঠেলে সহিষ্ণু জন্তুর মতো ঘরকন্যার নিত্যকর্ম করে যায়। ঘরে ঘরে বাতে ধরেছে, পা ফুলেছে, সর্দি হচ্ছে, জ্বরে ধরেছে, পিলিওয়ালা ছেলেরা অবিশ্রাম কাঁদছে। এই অবহেলা, অস্বাস্থ্য, অসৌন্দর্য, দারিদ্র্য মানুষের বাসস্থানে কি এক মুহূর্ত সহ্য হয়? তিনি আলো চেয়েছেন, আরো আলো। জীবনের সব অন্ধকারের ঊর্ধ্বে আলোর প্রার্থনা করেছেন। সাগরে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষাহরে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষাহরে মোরে আরো 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 দাও প্রাণ। আলো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আলো 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 এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান, মোরে আরো 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 দাও স্থান, প্রাণ ভরে তৃষাহরে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষাহরে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষাহরে মোরে আরো 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 দাও প্রাণ। রবীন্দ্রনাথ সারা জীবনের সুদীর্ঘ পরিসরে মৃত্যুশোক বহন করেছেন যেন অপ্রার্থিব স্থৈর্যে। সে তালিকা দীর্ঘশ্বাসের ইতিহাস, দীর্ঘ দহনের ইতিবৃত্ত। প্রাণপ্রিয় কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথের মৃত্যু হয়েছিল মুঙ্গেরে, মাত্র 11 বছর বয়সে। রবীন্দ্রনাথ তখন 46।
24শে নভেম্বর 1907 সেই ভয়ঙ্কর রাতে রবীন্দ্রনাথ সমীন্দ্রনাথের শেষ শয্যা যেখানে ছিল তার পাশের ঘরে স্তব্ধ হয়ে বসেছিলেন, নীরবে অশ্রু সজল। তিনি চেয়েছিলেন বিরাট বিশ্বসত্তার মধ্যে তার গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পেছনে না টানে। সেই মৃত্যুর অভিঘাতে 13 ডিসেম্বর তিনি লিখলেন, অন্তর মম বিকশিত করো অন্তরতরহে। তিনি ছিন্নপত্রে প্রতিশর থেকে লিখেছিলেন, বড় দুঃখে হৃদয়ের যেখানটা বিদীর্ণ হয়ে যায় সেইখান থেকেই একটা সান্ত্বনার উৎস উঠতে থাকে। তাই সেই মহামানব লিখতে পারেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন
প্রাণ